তখন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করবে। কি করবে গো মা? রাজস্ব যজ্ঞ করবে। ওই রাজস্ব যজ্ঞের মধ্যে সবাইকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে কে কোন দায়িত্ব করবে সবাইকে দেওয়া হয়েছিল। আমার ভগবান অনাদি আদি গোবিন্দ ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলো, যুধিষ্ঠির আমাকে দাও না একটা দায়িত্ব, যুধিষ্ঠির দাও না আমাকে দায়িত্ব। তখন যুধিষ্ঠির মহারাজ করজোর করে আমার ভগবানকে বলেছিল, ভগবান তুমি তো যজ্ঞেশ্বর, তোমাকে আমি কি দিব, তোমাকে আমি কি দিব, সবকিছু দেওয়া হয়ে গেছে, তোমাকে দেওয়ার মতো আর কিছু নাই। তখন আমার ভগবান বলছে, যুধিষ্ঠির সবাইকে সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু জানো দুইটা জিনিস এখনো বাকি রয়ে গেছে। কয়টা জিনিস গো মা? দুইটা জিনিস এখনো বাকি রয়ে গিয়েছে। আমি ওই দুইটা জিনিস করতে চাই। কয়টা জিনিস করতে চাই? ওই দুইটা জিনিস আমি করতে চাই মা। জানো দুইটা জিনিস কি? ভগবান বলছেন, তোমার রাজস্ব যজ্ঞে যত ভক্ত আসবে সমস্ত ভক্তের চরণ আমি ভগবান নিজের হস্তে দৌত করে দিব একবার। আজকে যত ভক্ত আসবে তোমার সেবার মধ্যে, ওই রাজস্ব যজ্ঞের মধ্যে যত ভক্ত আসবে সমস্ত ভক্তের আমি কি করব? আমি চরণ নিজের হস্তে আমি দৌত করে দিব। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হলো যত ভক্ত আসবে, যত ভক্ত প্রসাদ পাবে, সমস্ত ভক্ত প্রসাদ পাওয়ার পরে তাদের এই কলা পাতাগুলো আমি নিজের মাথায় করে সেগুলো আমি ফেলে দিয়ে আসবো। এখানে বলছেন সেবা যত পারো নিজে করতে হবে, অন্যকে না দিয়ে নিজে করার চেষ্টা করতে হবে। কিন্তু মা